সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 জানুয়ারি 16 মাঘ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পূর্ত বিভাগের কাজে মিয়া নয়, এবার ঠিকাদারদের সলা মুখ্যমন্ত্রীর। মিয়া বিদ্বেষ ও গণতান্ত্রিক নয়, সুপ্রিম কোর্টই বলেছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ইভিএম ভিভিপ্যাট চেকিংয়ের কাজ শেষ, বিহুর আগেই বুট, যে কোনো সময়ে ঘোষণা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাশ্মীরি মুসলিম পরিচয় দিতেই বেদম মার, উত্তরাখণ্ডে কাশ্মীরি মুসলিম গ্রাহকদের উপর চড়াও খাবার বিক্রেতা, আহত 2 জন। আমরা রাইয়ত নই, এ দেশ আমাদের, টান্টুর উরুস মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে করা বার্তা টান্টুর পীরজাদার। ভোটার তালিকা থেকে নাম কর্তনের বিরুদ্ধে একাট্টা সংখ্যালঘু সংগঠনগুলো, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে গণতন্ত্র বিরোধী আখ্যায়িত করে সাংবাদিক সম্মেলন। বিশ্ব দরবারে অসমের মান মর্যাদা অবনমিত হওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘৃণা বক্তব্য। পুলিশ ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা, হুমকি সিভিল সোসাইটির। এক হৃদয় বিদারক ঘটনা, আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু মা এবং ছেলের। ছেলেকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মারও। 12 লক্ষ ভোটারের নামে আপত্তি, কয়েক দশকের নজির রাজ্যে। রূপোর দাম 4 লক্ষের গণ্ডি পেরোল, সোনায় রেকর্ড 1,75,000 টাকা প্রতি 10 গ্রামে। রাজস্ব বাড়াতে বাধা দানকারী ছিদ্র বন্ধ করার নির্দেশ পিএসির, হাইলাকান্দিতে বড় নির্দেশ। পুনরায় বিয়ে করলেও ফ্যামিলি পেনশন পাবেন বিধবা স্ত্রী, রায় দিল্লি হাইকোর্টের। পাতারকান্দি বান্দরকুনায় গৃহবধূ হত্যাকাণ্ড, গ্রেফতার অভিযুক্ত স্বামী। এসআর প্রক্রিয়ায় অনিয়ম, আজ এআইইউডিএফের অবস্থান ধর্মঘট হাইলাকান্দিতে। কীর্তনে আসা যুবককে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, জেল হাজতে স্বামী স্ত্রী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পূর্ত বিভাগের কাজে মিয়া নয়, ঠিকাদারদের সলা মুখ্যমন্ত্রীর। এনআরসিতে হয়নি, এরপর ব্যাপক হারে উচ্ছেদ, উচ্ছেদের পর ভোটার তালিকা থেকে গণহারে নাম কাটার অভিযান। এসবের পর এবার অসমের মিয়া মুসলমানদের খুনঠাসা করতে, অর্থনীতিকে হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, আগামীতে রাজ্যের পূর্ত বিভাগের কাজে যাতে 50% খিলঞ্জিয়া এবং স্থানীয় কর্মী শ্রমিকদের লাগানো হয়, সে ব্যাপারে ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন তিনি। মিয়া বিদ্বেষ ও গণতান্ত্রিক নয়, সুপ্রিম কোর্টই বলেছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে মিয়া আগ্রাসনের কথা তিনি ক্রমাগত বলে যাচ্ছেন, এমনকি মিয়ারা যাতে অসম ছাড়েন সেজন্য কষ্ট দেওয়ার কথাও বলছেন অবলীলায়। কিন্তু মিয়া আগ্রাসনের তত্ত্বের পেছনে এবার সুপ্রিম কোর্টের যুক্তি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, আমি যা বলছি তাতে কেন অগণতান্ত্রিক হতে যাবে। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, বাংলাদেশি মুসলমানদের আক্রমণের মুখে পড়ছে অসম, তাই আমি যা বলছি সেটা আমার নয়, সুপ্রিম কোর্টের ভাষা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এদিকে রাজ্যে ইভিএম ভিভিপ্যাট চেকিংয়ের কাজ শেষ, ঘোষণা কমিশনের। বিহুর আগেই বুট, যে কোনো সময় ঘোষণা। রঙ্গালী বিহুর আগেই বিধানসভার বুট হবে রাজ্যে। ফেব্রুয়ারির শেষেই নির্বাচন কমিশন জারি করতে পারে বুটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার সেই সম্ভাবনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তরাখণ্ডে কাশ্মীরি মুসলিম গ্রাহকদের উপর চড়াও খাবার বিক্রেতা, আহত 2 জন। কাশ্মীরি মুসলিম পরিচয় দিতেই বেদম মার, আক্রান্ত একজন নাবালক সহ মোট 2 জন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তরাখণ্ডের এক খাবার বিক্রেতার বিরুদ্ধে। অভিযোগ, 2 জন কাশ্মীরি শাল বিক্রেতা আসেন উত্তরাখণ্ডের দেরাদুন জেলার বিকাশনগরে। একটি খাবার দোকানে খাবার কিনতে যান তারা। সেই সময় কথার চলে ওই দোকানের মালিক তাদের জাতপাত ঠিকানা সম্পর্কে বিশদে খোঁজ নেয়। 2 শাল বিক্রেতা তাদের পরিচয় দিতেই গোলমাল শুরু। কার্যত দুমদুমার কাণ্ড বেঁধে যায় সেখানে। গ্রাহকরা কাশ্মীরি মুসলিম একথা জানার পরই 2 জনের উপর চড়াও হয় ওই দোকানদার। অভিযোগ, আক্রমণ করা হয় 2 জনকে। এই ঘটনায় গুরুতর আহত হন তারা। পরে আক্রান্তরা জানান, হঠাৎই ওই দোকানদার তাদের নাম, পরিচয়, ঠিকানা জিজ্ঞাসা করেন। তাদের মধ্যে একজনের নাম দানিশ বলে জানায়। এরপর অভিযুক্ত জিজ্ঞাসা করেন তিনি কি মুসলিম। তিনি হা বলার পরই তাদের ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ওই দোকানের মালিক। সমস্ত উত্তর মেলার পর পহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত ক্ষোভ উগরে দেন, করেন আপত্তিকর মন্তব্য। এরপর শুরু হয়ে বেধড়ক মারধর। এই খবরে বেজায় ক্ষুব্ধ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। ইতিমধ্যেই ওই দোকানদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। একজন অভিযুক্তকে আটকও করা হয়েছে। দায়ের হয়েছে মামলা। অন্যদিকে আহতদের চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়েছে। করা হয়েছে একাধিক শারীরিক পরীক্ষা। সেগুলির রিপোর্ট পাওয়ার পর অতিরিক্ত ধারায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন দেরাদুনের এসএসপি অজয় সিং। রূপর দাম 4 লক্ষের গণ্ডি পেরোল। সোনায় রেকর্ড 1,75,000 টাকা প্রতি 10 গ্রামে। বৃহস্পতিবার রূপো এবং সোনার দামে এক যুগে ইতিহাস তৈরি হলো। বাজারে রূপোর দাম প্রথমবারের জন্য 4 লক্ষ টাকা প্রতি কেজি ছাড়িয়ে গেল। আর সোনার দাম পৌঁছালো নজিরবিহীন উচ্চতায় প্রতি 10 গ্রামে প্রায় 1,80,000 টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে মার্চ ডেলিভারি রূপোর এক ধাক্কায় লাফিয়ে বেড়েছে 22,090 টাকা। পাতারকান্দি বান্দরকুনায় গৃহবধূ হত্যাকাণ্ড, গ্রেফতার অভিযুক্ত স্বামী। দাম্পত্য কলহ দাঁড়ালো অস্ত্রের কূপ আর নিষ্পাপ শিশুদের সামনে। এক মায়ের মর্মান্তিক মৃত্যু পাতারকান্দি থানাধীন বান্দরকুনা গ্রামের সেই ভয়াবহ রাত আজও তাড়া করে ফিরছে এলাকাবাসীকে। অবশেষে 7 দিনের টানা অভিযানের পর গ্রেফতার হলো অভিযুক্ত ঘাতক স্বামী পাতারকান্দি থানার পুলিশের হাতে। জানা গেছে বৃহস্পতিবার ধৃত অভিযুক্তকে জেলা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে 3 দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে নিশ্চিত করেছেন পাতারকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজজ্যোতি বড়। কীর্তনে আসা যুবককে অপহরণ করে 5 লক্ষ মুক্তিপণ দাবি, জেল হাজতে স্বামী স্ত্রী। ধর্মনগরের চন্দ্রপুরে হরিনাম সংকীর্তন থেকে যুবককে অপহরণের ঘটনায় সামনে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহরণের পর প্রথমে গভীর জঙ্গলে আটকে রেখে পরে একটি বাড়িতে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয় অপহৃত যুবকের পরিবারের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঊনকোটি জেলার কুমারঘাটের নিবেদী এলাকার বাসিন্দা বিশ্বনাথ দাস গত 26 জানুয়ারি ধর্মনগর থানাধীন গর্জনটিলা এলাকায় হরিনাম সংকীর্তনে আসেন। পরে চন্দ্রপুর এলাকায় আচমকা 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার চোখ ও হাত বেঁধে বলপূর্বক অপহরণ করে তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। অভিযোগ, অপহরণকারীরা সারা রাত তাকে জঙ্গলে আটকে রাখে। পরদিন
দিন অর্থাৎ 27 জানুয়ারি ভোর আনুমানিক 4টা নাগাদ তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার পরিবারের কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যদিও সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন বিশ্বনাথ। এরপর এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। এতে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানান, পুলিশের তদন্তে উঠে আসে ওই বাড়িটির মালিক তথা চিতলডহর এলাকার বাসিন্দা আব্দুল খালিক এবং তার স্ত্রী নসিমা বেগম। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আব্দুল খালিকের শালক নুরুল ইসলাম জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। তবে বাড়ির মালিক আব্দুল খালিক এবং তার স্ত্রী নাসিমা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে তাদের জেল হাজতে পাঠানো হয়। আমরা রাইয়ত নই, এ দেশ আমাদের। টান্টুর উরুস মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে করা বার্তা টান্টুর পীরজাদার। টান্টুর উরুস মহফিলে জনজুয়ার, উচ্ছেদ এসারের বিরুদ্ধে হুঙ্কার। বরাক উপত্যকার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হাইলাকান্দি জেলার টান্টুর প্রখ্যাত পীর অলিয়ে কামিল শাহ সুফি হজরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি এবং পীরে তরিকত হজরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহির বার্ষিক ইসালে সওয়াব তথা উরুস মহফিল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এদিনের মাহফিল কেবল ধর্মীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং রাজ্যের সাম্প্রতিক আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশিষ্ট বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। টান্টুর সাহেবজাদা মৌলানা কারি আব্দুল বাসিত চৌধুরী তার বক্তব্যে রাজ্য সরকারের বর্তমান নীতির সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে উচ্ছেদ বা অধিকার হরণের প্রচেষ্টা দেশের সামগ্রিক উন্নতির পরিপন্থী। তিনি আরও যোগ করেন, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজ্য পরিচালনা করলেই প্রকৃত শান্তি ও উন্নয়ন সম্ভব। এক হৃদয় বিদারক ঘটনা, আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু মা এবং ছেলের। রঙ্গিয়া এলাকার কানিকুশিতে অগ্নিকাণ্ডে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রীতামণি চৌধুরী এবং তার ছেলে মুজাক্কির হোসেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘরের পেছনের দিকে জমে থাকা আবর্জনায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছিল মুজাক্কির। আচমকা আগুন তার শরীরে লেগে যায়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আগুনে দগ্ধ হন মা রীতামণি চৌধুরীও। দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে। এসআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম কর্তনের বিরুদ্ধে একাঠা সংখ্যালঘু সংগঠনগুলো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে গণতন্ত্র বিরোধী আখ্যায়িত করে সাংবাদিক সম্মেলন। রাজ্যে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম যথেচ্ছভাবে কাটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো অসমের সকল প্রধান সংখ্যালঘু সংগঠন। বৃহস্পতিবার শিলচরের ইলোরা হেরিটেজে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে সংগঠনগুলোর নেতৃবৃন্দ সাফ জানিয়ে দেন, বৈধ নাগরিকদের উপর এই হয়রানি চলতে থাকলে তারা হাত গুটিয়ে বসে থাকবেন না। গণতান্ত্রিক উপায়ে এই অন্যায়ের মোকাবিলা করতে প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলন ও আইনি লড়াইয়ের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 12 লক্ষ ভোটারের নামে আপত্তি, কয়েক দশকের নজির রাজ্যে। 12 লক্ষ ভোটারের নামে আপত্তি দাখিল। গত কয়েক দশকে ভোটার তালিকা সংশোধনে এমন গণহারে আপত্তি দাখিল করা হয়নি অসমে। ফলে 12 লক্ষের বেশি আপত্তির নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করাই কঠিন হচ্ছে কমিশনের পক্ষে। আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে দাবি আপত্তি মীমাংসা প্রক্রিয়া শেষ করতে হবে জেলা নির্বাচন আধিকারিক
আধিকারিকদের। তারপর 10 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা, যার ভিত্তিতে বিধানসভার ভোট হবে রাজ্যে। প্রথমে বিরোধীদের অভিযোগ, 60টি বিধানসভা কেন্দ্রে 10,000 করে বিজেপি বিরোধী ভোটারদের নাম কর্তনের ষড়যন্ত্র করছে বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার ভিডিও কনফারেন্সের তথ্য প্রকাশ করে এই অভিযোগ আনেন অখিল গগৈ। এরপর প্রকাশ্যে আসে সংখ্যালঘু ভোটারদের প্রতিপত্তি থাকা নির্দিষ্ট কিছু কেন্দ্রে গণহারে আপত্তি দাখিলের কথা। একজন ব্যক্তি খসড়ায় অন্তর্ভুক্ত শতাধিক ভোটারের নামে আপত্তি দাখিলের কথাও প্রকাশ্যে আসে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, পুনরায় বিয়ে করলেও ফ্যামিলি পেনশন পাবেন বিধবা স্ত্রী, রায় দিল্লি হাইকোর্টের। ফ্যামিলি পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানালো, সরকারি চাকরিজীবী স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী পুনর্বিবাহ করলেও তিনি ফ্যামিলি পেনশনের অধিকারী থাকবেন, বিশেষত যদি তার নিজস্ব পর্যাপ্ত রোজগার না থাকে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।